বিগ ব্যাটারি, ফ্ল্যাগশিপ চিপসেট, ফ্ল্যাগশিপ ডিসপ্লে, সাথে আরও দুর্দান্ত কিছু নিয়ে হাজির Realme Neo 7। প্রাইস অনুযায়ী ফোনটি আপনার আমার জন্য কতটুকু ভ্যালু ফর মানি তা বুঝতে পারবেন আজকের এই ভিডিওতে। জানতে পারবেন ফোনটির ব্যাপারে বেশ কিছু তথ্য। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে শুরু করতে চাই ফোনটির আনবক্সিং দিয়ে। ফোনটির বক্সটি ওপেন করলেই পেয়ে যাবেন আরেকটি বক্স, যার মধ্যে থাকছে ব্যাক কভার, ইউজার গাইড, এরপর থাকছে ফোন, চার্জার এবং ইউএসবি টাইপ সি চার্জিং কেবল। ফোনটির ডিজাইন নিয়ে কথা বলতে গেলে ডিজাইনটি বেশ দুর্দান্ত, আমার কাছে বেশ ভালো লেগেছে। ব্যাক সাইডে থাকছে গ্লাস, সাথে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ। ব্যাক প্যানেলটি অনেকটাই দেখতে আসুস রক ফোনগুলোর মতো। ফ্রন্টে থাকছে মিডল পাঞ্চ হোল, সেলফি ক্যামেরা এবং বক্সি শেপের বডি ফ্রেম। এরপর পোর্টস এন্ড বাটনস নিয়ে কথা বলতে গেলে ফোনটির নিচের দিকে থাকছে স্পিকার, টাইপ সি চার্জিং পোর্ট, মাইক্রোফোন, সিম কার্ড ট্রে। ডান সাইডে থাকছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার। উপরের দিকে থাকছে আয়ার ব্লাস্টার, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, স্পিকার এবং বাম সাইডে একদমই ক্লিন। সবকিছুই থাকলে নেই কোনো 3.5mm হেডফোন জ্যাক। ফোনটির থিকনেস হলো 8.6mm এবং এর ওয়েট হলো 213 গ্রাম। এবার ডিসপ্লে নিয়ে কথা বলা যাক। ফোনটিতে থাকছে 6.78 ইঞ্চিজের BOE LTPO অ্যামোলেড ডিসপ্লে, যেটি 1.5K রেজলিউশনের একটি ডিসপ্লে। এতে থাকছে 120 হার্জের রিফ্রেশ রেট এবং 6000 নিটসের ম্যাক্স ব্রাইটনেস। এই ডিসপ্লেটিতে গেমিং এর দিক থেকে বেশ ভালো পারফরমেন্স পেয়ে যাবেন, কারণ এতে থাকছে 120 হার্জের রিফ্রেশ রেট। পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে MTK Dimensity 9300+, যেটি গত বছরের একটি ফ্ল্যাগশিপ চিপসেট বলা যায়। এই প্রসেসরটির আনচুটি স্কোর প্রায় 2 মিলিয়ন প্লাস এবং এই প্রসেসরটি দিয়ে আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সেই সাথে দুর্দান্ত গেমিং করতে পারবেন। পাবজি অথবা ফ্রি ফায়ারের মতো ভারী গেমগুলোও হায়ার সেটিংসে স্মুথলি খেলতে পারবেন। বড়সড় ভিসি কুলিং সিস্টেম থাকায় ফোনটি গরম হয়ে গেলেও খুব দ্রুত ঠান্ডা হয়ে যাবে। স্টোরেজ টাইপ হিসেবে থাকছে LPDDR5X RAM এবং থাকছে UFS 4.0 স্টোরেজ টাইপ। ফলে বোঝা যাচ্ছে ফোনটি র্যাম রোম স্পিড বেশ দুর্দান্ত হবে। ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ হিসেবে থাকছে 7000 mAh একটি বড় ব্যাটারি, সাথে থাকছে 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এতে থাকছে IP68 এবং IP69 এর সার্টিফিকেশন, যার ফলে পানি অথবা ধুলোবালিতেও কোনো প্রকার সমস্যা হবে না। ক্যামেরার দিক থেকে ব্যাক সাইডে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মধ্যে পাচ্ছি 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি লেন্স, যেটি Sony IMX882 সেন্সর এবং এতে থাকছে OIS সাপোর্ট। এরপর থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড লেন্স। ব্যাক সাইডের ক্যামেরা সেটআপ দিয়ে সর্বোচ্চ 4K 30 অথবা 60 IPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন এবং সেই সাথে বেশ ভালো কোয়ালিটির ফটোগ্রাফি করতে পারবেন। সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ফেসিং ক্যামেরা, যা দিয়ে আপনি ফুল এইচডি পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালো কোয়ালিটির সেলফিও তুলতে পারবেন। ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে Android 14 এবং ব্যাকএন্ডে থাকছে Realme UI 6। সে সাথে এই ফোনটিতে ইউজ করা হয়েছে Wi-Fi 7, Bluetooth 5.4, NFC সাপোর্ট থাকছে এবং থাকছে আয়ার ব্লাস্টার। সিকিউরিটির জন্য থাকছে ফোনটিতে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এই ফোনটি মার্কেটে 3টি কালার ভেরিয়েন্টের সাথে 5টি র্যাম রোম ভেরিয়েন্টে পাওয়া যাবে, যেগুলো হচ্ছে 12256GB, 16256GB, 12512GB, 16512GB এবং 16/1TB। প্রাইসের দিক থেকে ফোনটির বেস ভেরিয়েন্ট 12256GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে চায়না মার্কেটে 2199 ইউয়ান, যা বাংলা টাকায় 36,000 টাকা। তবে জানা মতে ফোনটি বাংলাদেশে আসলে এর দাম আরো বেশি হবে। বাংলাদেশে আনঅফিশিয়ালি ফোনটির দাম হতে পারে 42 থেকে 45,000 টাকার আশেপাশে। এবং সেই সাথে জানিয়ে রাখতে চাই, ফোনটি বাংলাদেশে অফিশিয়ালি অ্যাভেলেবল হবে না, কিনতে হলে আপনাকে আনঅফিশিয়ালি কিনতে হবে। এবার ফোনটির দাম অনুযায়ী আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।